বিয়ে বয়স কি পেরিয়ে গিয়েছে নাকি? ওরে বাবা, হ্যাঁ, সাংঘাতিক ব্যাপার। বিয়ে বয়স পেরিয়ে গিয়েছে। ওরে বাবা, না না, তাই তুমি একটু তো বন্ধুরা, এবার অলরেডি ফ্রি হয়ে গেছি। তোমরা দেখেছো বেশ কয়েকদিন ধরে, মানে কয়েকদিন বলা ভুল হবে, প্রায় 1 মাস হয়ে গেল কোনো ব্লগ কিন্তু শেয়ার করতে পারিনি। কারণ একটাই, একটা বড় কাজে ফেসেছিলাম, তোমাদেরকে আগে ভিডিওতে বলেছি। সেটা থেকে জাস্ট আজকে কিন্তু একদম ফ্রি হয়ে গেছি। এবার কিন্তু রীতিমতো এই চ্যানেলে ব্লগ শেয়ার করব। আর লাইভ মাঝে মাঝে হচ্ছিল, আর এই কয়েকদিন ধরে লাইভটা বন্ধ ছিল। এর কারণটা হলো, তো তোমাদেরকে তো কালকে বলেছি যে ও একটু অসুস্থ ছিল। এতটা অসুস্থ ছিল যে নিজে উঠে খেতে পারছিল না পর্যন্ত, এতটা অসুস্থ হয়ে পড়েছিল। কোনোরকমভাবে 2 দিন রান্নাবান্না করে খেয়েছি, সাগর যাই হোক। তো এবার চেষ্টা করছি ব্লগ রীতিমতো দেব, এটাই আজকে জানালাম। আর তুমি এখন কেমন ফিল করছো বলো? হুম, এখন কেমন ফিল করছো? লাইভ কি করতে পারবে এখন? না না, এখন না, এমন করবো না। না না, এখন নয়, যেমন টাইমে লাইভ করে ও 8টার সময়। হ্যাঁ, সে করবো, কিন্তু এখন শরীর ভালো নয়, জ্বর রয়েছে গায়ে এখনো। এখন তোমার গায়ে জ্বর রয়েছে? একটু জ্বর রয়েছে, ওষুধ খেয়েছো? তো বন্ধুরা, তুমি তো শুনতে পেলে যে ওর এখনো পর্যন্ত জ্বর রয়েছে, বা মনে হচ্ছিল যে এই টাইমে একটু লাইভটা করি, কিন্তু করতে পারবে না বললে। তো চেষ্টা করবো রাতে দেখে লাইভটা করার। আর কি এত ব্যস্ত ছিলাম সেটা যদি জিজ্ঞেস করো, সেটা থাক না সারপ্রাইজ। ঠিক সময় হলে আমি তোমাদের কাছে শেয়ার করব যে কেন 1 মাস ধরে ব্লগ দিতে পারিনি। ভীষণ চাপে ছিলাম, প্রায় টানা 1-1.5 মাস হয়ে গেল। এতটা চাপে ছিলাম যে ব্লগের কথা ভাবতেই পারিনি, মানে মোবাইলটা হাতে করে দেখতে পারিনি। মানুষ কখন চাপে থাকে বলো তো? কখন চাপে থাকে বলো তো? খুব চাপে থাকে কখন? কখন বলো তো? কারো বিয়ের ঠিক হলে, লসমন্দ টসমন্দ এলে। তো তোমার আমার কি তাই বিয়ে, হচ্ছে নি নাকি? তো আমাদের আবার কার বিয়ে হবে? তোমার নাকি? তো বলে, হ্যাঁ? তো বিয়ে বয়স কি পেরিয়ে গিয়েছে নাকি? ওরে বাবা, হ্যাঁ, সাংঘাতিক ব্যাপার। বিয়ে বয়স পেরিয়ে গিয়েছে। ওরে বাবা, না না, তাই তুমি একটু বেরোয়। পিছিয়ে দেখো, আজকে 40 বছর পিছিয়ে দেখো তো, কত বুড়ো বুড়ো দাঁত ভেঙে গিয়েছে, চুলগুলো পেকে গিয়েছে, তারা আবার উপরে ধুতির কোচাল উড়িয়ে বিয়ে করতে গিয়েছে। তো আজকে নারী যুগটা পাল্টেছে। বেশিরভাগ চাপে থাকে এই মাঘ ফাল্গুন, এই মাসগুলো বিয়ের বিয়ের সিজন। তা তোমারও কি তাই নাকি? কি বলছো তোমরা? তো তুমি বললে থাক বলছো, তুমি কিসে ব্যস্ত ছিলে সেটা বলতে পারছো না তুমি, না ওটা, তার মানে কি? না আমি বলেছি বন্ধুদেরকে, তোমাদেরকে বলবো, মানে ওটা সারপ্রাইজ থাকে। একদিন সবকিছু বলবো কেন এতটা দিন ব্যস্ত ছিলাম। তুমি আবার বললে আমার আবার বিয়ের ব্যাপার নাকি, তো খুব মুশকিল বাবু। এই বছর যদি বিয়ের কথা না বলো, বাবা, বলছি তো বুকের ভিতরে ধড়াস ধড়াস করে হচ্ছে আমার। না তোমার যদি ইচ্ছা থাকে আমি একটা করতে পারি, তোমার যদি ইচ্ছা থাকে তবে। তোমার ইচ্ছা থাকে যে আমি কাজে চাপ তাই হচ্ছে, না গো? আমার শরীর খারাপ হচ্ছে প্রায় দিন, একজন থাকলে আমাকে ভাত জলটা দিতে পারবে, সেখানে যদি ভাবো তাহলে আমি একটু চিন্তা করে দেখতে পারি। তো তোমার ভাবনা, ও কথাটা তো আমি তুলি নাই। আর আমার সেরকম আমি মানে, আমি তুললাম বলে তোমাকে বলতে হবে নাকি বারবার বারবার বলো? হ্যাঁ? আরে বাবা তুমি তো বললে যে বিয়ে টিয়ে লেগেছে কি, বিয়ে টিয়ে আমি ব্যাপার বলছি কথা। যে মানে বিয়ের এখন বিয়ের সিজন চলছে, দেখবে বেশিরভাগ মানুষ সব বিয়ে নিয়ে ব্যস্ত, আর বেশি ব্যস্ত থাকে, খুব অতিরিক্ত ব্যস্ত হয়ে যায় কখন, সব থেকে যতই ব্যস্ত থাকুক, যারা ভিডিও বানায় তারা কিন্তু ঠিক একটা করে ভিডিও দেবে, লাইভও করবে, সব কিছু করবে। আর যখন একমাত্র দেখবে যখন একদম সব বাতিল, তার মানে জানতে হবে তার বিয়ে ঠিক হয়েছে, বুঝলে? ওই জন্য সব বাতিল হয়ে গেছে, ওরা তাহলে, সময় দেওয়ার জন্য। তাহলে এখানে বন্ধুরা কি আইডিয়া করে বলো তো? দেখো একটা আইডিয়া কি, তোমার যদি অসুবিধা থাকে যে আমার সাংসারিক রান্না বান্না করতে বা এসব করতে খুবই কষ্ট উঠে বোধ পালিয়ে করছি। যাবো কিন্তু আমি বলেছি কিন্তু, আরে বাবা এটা তো, বারবার বারবার একটা কথা যদি উঠে হবে তুমি। না আমি না, একবার না হয় বেশ বলেছি, মুখ ফসকে বেরিয়ে গেছে আমার। বেশ ওটা আমি নাহলে, সেই হিসাবে বলতে চাই নাই, আমি বলতে চাইলাম যে মানুষ বেশি ব্যস্ত থাকে যখন যখন বিয়ের ঠিক হয় কারণ, তখন বেশি ব্যস্ত থাকে। তার কারণ হচ্ছে দেখবে তার সাথে গল্প করা, কথা বলা, তারপরে বিয়ের দিন আরে এটা সেটা, মানে কিন্তু দেখো, ভোজ আরে করবে, এটা সেটা হচ্ছে অনেক কিছু, মানে কিনা কেটা এটা সেটা করতে 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 তখন আসতে টাইমই পায় না। কিন্তু আমি সেটা আমাদের মানে, তুমি তো সেরকম ব্যস্ত, তোমার কি রয়েছিল তো, তুই? আমাদের সেটা বাড়িতে বলো। সেটা তো ছিল না, বিয়ের প্রোগ্রাম তো ছিল না। হুম। তুমি হট করে বিয়ের নাম করে দিলে, মানে তোমার ইচ্ছা হয়তো জেগেছে যে একজন আসুক ওইটা কেউ। এমন তোমার
না ওটা আমাদের বাড়িতে তো আসতে চলেছে, তাই না বলো? আসতে তো চলেছে ফাল্গুন মাসে আমাদের তো বিয়ে আসতেই চলেছে। আমাদের বাড়িরই তো বিয়ে। তো সেই কারণে কি আমি ব্যস্ত তাই না? ছিলাম? না সেটা ছিলে না কিন্তু আসছে তো। ওই জন্যই বিয়ের কথাটা চলে এলো আরকি। ও আর এই আচ্ছা, মাঘ আচ্ছা। ফাল্গুন মাসে দেখবে সবসময় বেশিরভাগ বিয়ে নয় বলো? বিয়েটাতে হয় সবারই। ওই নিয়েই হ্যাঁ, সবাই ব্যস্ত থাকে। হ্যাঁ, এসব বিয়ের সময় বটে, সিজনও বটে। হুম। তো আ তো 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 না তোমার যদি অসুবিধা না থাকে যদি বলতে পারো যে, "না গো তো তো একজন এলে তো আমার যে আমাদের না তো আমাদের যে একটু কবার বলবে তো ঠিক নাই সুবিধা গো। তোমার হয়ে হ্যাঁ। যাবে আরকি। তোমার আমি চললাম। তোমার ভিডিও তোমার কাছে রইলো আমি চললাম। আরে বাবা ভিডিও তো। একটা কথা কবার বলতে হয়? ও বেশ তোমার অসুবিধা আমি একটু বড় বলেছি বারবার, আমার ওই লাইনে বারবার বলেই ইচ্ছা নাই, যাচ্ছে। বুঝলে তো? একজনকে তো একটা বিয়ে করছি কটা বিয়ে করব? তো বন্ধুরা দেখলে তো একটুখানি বিয়ে যদি বলি না করব তাহলে তো কি অবস্থা হবে? আর যদি ও নিজে যে কথাটা তুললো দেখলে তো মুড খারাপ হয়ে গেল। না মুড খারাপ করতে চাইছি না। বন্ধুকে টাটা বলে দাও। তো অনেকদিন পর একটা ব্লগ তোমাদের মধ্যে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবে। চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এবার থেকে চেষ্টা করব ওকে রাগিয়ে দুষ্টু-মিষ্টি ব্লগ দেবার। দেখছো তো? কেমন তাকিয়ে দেখছো তো? কিছু তো বলে দাও, টাটা তো করে দাও। নাহলে তো ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে। তাহলে টাটা করে দিচ্ছি। তো বন্ধুরা আজকের ভিডিও এই অবধি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।